এখন আমি মনে করি যে লোকটা এর নাম ডোনাল্ড ট্রাম্প রাখছে, তারে 3 দিন জেলখানা রাখা দরকার ছিল। শুনেন, এগুলো হলো ভিতরের ক্ষোভ, ক্রোধ। ডোনাল্ড ট্রাম্পকে তো পাচ্ছি না। এখন ওই যে বাংলাদেশে দেখেন না, হাসিনা বিরোধী আন্দোলনে কি হলো, ওই প্রথম আলোর সামনে গরু জবাই করে খায়। আরে ভাই, গরু জবাই করে প্রথম আলোর সামনে খাইতে হবে কেন? এগুলার হলো খারাপ ইন্টেনশন, একটা ক্ষোভ, একটা ক্রোধ, একটা প্রতিশোধ স্পৃহা। তোরে কিছু করতে পারি নাই, ওই তোর মূর্তি বানাই আর তোর মূর্তি জবাই করুন, ব্যাপারটা কিন্তু এরকম। তা আমি এটাকে সমর্থন করি না ভাই। আপনি একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখলেন, আপনি এটা মিডিয়াতে ভাইরাল করলেন, তা বিশ্বময় এগুলা বার্তা খুব ভালো যায় না। আর ওরা খারাপ, আমরা খারাপ হবো কেন? আমাদের উত্তম প্রক্রিয়া নাই আরো? আল্লাহ তো কোরআনে বলেছেন, খারাপকে ভালো দিয়ে মোকাবেলা করো, অন্যায়কে ন্যায় দিয়ে মোকাবেলা করো। ভাইরাল কন্টেন্টের জন্য আপনি এটা করতে পারেন না, আপনার এটা দায়বদ্ধ থাকা উচিত। এই তো আমি আজকে শুনলাম ওরা মানে মুসলমানদেরকে অপমান করার জন্য শুয়োর নিয়ে মিছিলে আসছে পশ্চিমবঙ্গে, শুয়োর। এখন বুঝেন, এখন যদি তারা যদি আপনার কোনো একজন সম্মানিত শ্রদ্ধেয় ধর্মগুরুরে যদি শুয়োর বানাইয়ে জবাই করে, তখন আপনি কি করবেন বলেন? তখন আপনি কেমনে জবাব দিবেন? তো ভাই, ইসলাম কিন্তু আমি বলি, আজকের এই যে কুরবানি, এখানে ত্যাগের কথা, ত্যাগ, সবরের কথা, সহনশীলতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়, অযৌক্তিক কথা না বলা, সত্য কথা বলা, অন্যকে অসম্মান না করা, আল্লাহর আনুগত্য করা, ন্যায় বিচার করা, একজনের দোষ আরেকজনকে না দেওয়া, নির্দোষ লোককে আপনার হলো ফাঁসিয়ে দেওয়া। নো, এটা হলো ইসলামের শিক্ষা। কে বলবে এই কথা? কাকে বলবে? কোথায় বলবো? এখন এটা অরাজকতা চলছে। এটা মহিষের নাম আপনি ডোনাল্ড ট্রাম্প রাখলেন, ফলাফল কি হলো এখন? এগুলা খারাপ মেসেজ, এগুলা উগ্রতার প্রকাশ। এগুলা বুঝেন না কেন? সারা সমাজের মধ্যে একটা শান্তির পরিবর্তে একটা আগুন লাগাই দেওয়ার একটা প্রচেষ্টা সবাই সব জায়গায় হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। উনি এক কাজটা ভালো করছেন, আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে যে এই মহিষের উনি যে কিনে নিয়ে মানে চিড়িয়াখানা রাখছেন। আমি এটাকে ভালো চোখে দেখি নাই। অতি আবেগ ভালো না। মানুষ আবেগ সর্বস্ব প্রাণী, ঠিক আছে, কিন্তু মানুষ যুক্তিবোধ সম্পন্ন, খালি আবেগ সর্বস্ব না। মানুষের যুক্তিবোধ আছে, গরুর নাই যুক্তিবোধ, ঠিক আছে? গরু বলে, মহিষ বলে আমরাও গরুর মতো আচরণ করবো, এটা হতে পারে না। এটা আমি সমর্থন করলাম না। এটা মহিষের নাম আপনি ডোনাল্ড ট্রাম্প রাখলেন, ফলাফল কি হলো এখন? তো এটা কোনো কথা না, এটা কোনো যুক্তির কথা আমি মানবো না। আপনার কোনো কাজে কর্মে, কোনো আলোচনায়, কোনো আপনার প্র্যাকটিসে অন্যকে আঘাত দিবেন, অন্যকে হেয় করবেন, অন্যকে অপমান করবেন। এই তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখি তো এগুলা। এরা কি করে? ফেসবুকে কৃষ্ণরে গালি দেয়, ওই যে ওদের ওই মূর্তিগুলারে এনে এনে কি অশ্লীল ভাবে মূর্তিগুলা প্রচার করে, আস্তাগফিরুল্লাহ। ওরা আবার কি করে দেখেন, কাবা শরীফ, রসুলুল্লাহর নাম, কোরআন শরীফ, আল্লাহর নাম নিয়ে এমন এমন অশ্লীল কন্টেন্ট বানায়, মানে কলিজা কেঁপে উঠে। যে কাবা সামনে নিয়ে আমরা 5 ওয়াক্ত সেজদা করি, আমাদের হৃৎপিণ্ড কাবা, সেই কাবা নিয়ে তারা অশ্লীল ভিডিও বানায়, অশ্লীল কন্টেন্ট গালাগালি করে। তাদেরকে যখন আমি একজনকে বললাম, এই তোমরা আমার কাবাকে গালি দিলা কেন? বিশ্বাস করেন, সে আমাকে 100টা কন্টেন্ট আমার নাকের মধ্যে মেরে দিল। এই যে দেখেন, আপনার মুসলমানরা আমাদের কৃষ্ণকে, যুধিষ্ঠিরকে, রামের নিয়ে কি করছে, মন্দির নিয়ে কি করছে, আমাদের মূর্তি নিয়ে, আমাদের কালী মূর্তি নিয়ে কি করছে, আপনি কল্পনা করতে পারবেন না। তো এগুলো কি হচ্ছে? গরুর নাম ডোনাল্ড ট্রাম্প, আর কোনো নাম নাই। শুনেন, এগুলো হলো ভিতরের ক্ষোভ, ক্রোধ। ডোনাল্ড ট্রাম্পকে তো পাচ্ছি না। এখন ওই যে বাংলাদেশে দেখেন না, হাসিনা বিরোধী আন্দোলনে কি হলো, ওই প্রথম আলোর সামনে গরু জবাই করে খায়। আরে ভাই, গরু জবাই করে প্রথম আলোর সামনে খাইতে হবে কেন? এগুলার হলো খারাপ ইন্টেনশন, ব্যাপারটা বুঝতে হবে। একটা ক্ষোভ, একটা ক্রোধ, একটা প্রতিশোধ স্পৃহা। তোরে কিছু করতে পারি নাই, ওই তোর মূর্তি বানাই আর তোর মূর্তি জবাই করুন, ব্যাপারটা কিন্তু এরকম।